সবচেয়ে চুরি ওখানে যেতে বলুন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলও কে ডেকে বলেছে পিএলও তে ফর্ম ফিল আপ করতে হবে, দিয়ে যান, আমরা ফোন করি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। কি পার পেয়ে যাবে নি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। গোটা কত চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সব সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। 7 জনের কোর কমিটি হয়েছে, 4টা মুসলমান, অথচ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 70% হিন্দু থাকে। এদের মানসিকতাটা দেখুন। এরা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে, আর ডেকে ডেকে 7 জনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক, তুমি এক। 7 জনকে একই কথা বলছে, আর 7 জনই বেরিয়েছে ভাবছেন যে আমি এক। কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে। আর মনসুর বলে একটা ছেলে আছে, ফেসবুকে খুব লেখালেখি করে, আমাকে প্রতিদিনই গাল দেয়। এখানে একটা মেয়ে আছে বয়ালে, সেও দেয়, ও দেয়। আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পদ পাবো না, নাম্বার পাবো না। এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল। প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ না করলে তৃণমূলে পদ পাওয়া যাবে না। আমি শিক্ষিত বাড়ির মেয়ে, আমি করতে পারবো না, তাই আমার আজকে এই অবস্থা। সে চিত্তবাবুর মেয়ে। চিত্তবাবু অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল, অধ্যাপক ছিল। স্বাভাবিকভাবে কিছু তো ভদ্র সদ্র আছে। আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বলল যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে। এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে, নামটা জানি না, চিত্তবাবুকে চিনি আমি, ওর বাবার সঙ্গে সম্পর্ক। ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে, অক্ষয় তৃতীয়ায় আমি যেতাম ওর বাড়িতে। এখন এই ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে। এটা ভিডিওর কাজ। ভিডিও 1 লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায়। ভিডিওর কাজ এটা নয়। ভিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, গ্রাম সংসদ হচ্ছে কিনা, হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা। এ তো নন্দীগ্রামের হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে, সব রেফার করছে। আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেকদিন 3টে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের। যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন, ভাড়া দিতে হবে। 3টে করে পেশেন্ট মাসে 90 দিন, 90টা 100টা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে, নয় তমলুকে নয় কলকাতা। এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা, হেলথের অবস্থা। স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে, এরা জানে না পরিণতিটা কি। আমি সব সময় মাটিতে পা রেখে চলি। এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে। দাদা, উত্তরপ্রদেশে মুরাদাবাদে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং তার সুসাইড নোটে লেখা হয়ে রয়েছে এসআইআর টার্গেট পূরণ না করতে পেরে তিনি আত্মঘাতী হলেন। এখনো মৃত্যু দুঃখজনক। আর বাকি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দাদা, সেনসিটিভ ইস্যু, অতএব কেউ লোড নিতে পারবে কি না পারবে তার পদ্ধতি ছিল, তার জানানো উচিত ছিল। জানিয়েছেন কিনা এগুলো আমি জানি না। দাদা, যেগুলো জানি না মন্তব্য করা। দাদা, বালিতে এখনো দাদা স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষায় গ্রুপ সি গ্রুপ ডিতে 18 লক্ষ আবেদন করেছিল, এবছর মাত্র 8 লক্ষ। কি বলবেন? সবাই জানে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে, একটা চাকরি হবে না। এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো থাকবে, এই গাজরটা দেখতে থাকবে। অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না, সবাই জেনে গেছে। আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি, শুধু নন্দীগ্রাম 1-এ
18,444 জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে। তার মধ্যে 8,000 মুসলিম ছেলে, 9,000 হিন্দু ছেলে। কি কঠিন অবস্থা আপনি বলুন। আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে দক্ষিণ ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের মানে ডিফারেন্স রয়েছে। 12-14 হাজার টাকার বেতন পেলে ওখানে ঘর ভাড়া থাকা দিয়ে বাড়িতে কি পাঠাবে? 3,500 টাকা কুইন্টাল মোটা চাল কি পাঠাবে আপনি বলুন। বালিতে যে তৃণমূলের প্রধান খুন হলেন, দেখা গেল আততায়ী খুন করার পর হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ 3 দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না। ভাইপোর অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি, তাই করে এরা নড়ে না। এরা নড়ে না। পুলিশের কাজ কি দেখলেন? এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করল, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গেল, ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট। এরা ভদ্র ছেলে, সুদীপ প্রদীপ যারা ছিল, লক্ষ্মী নিজে মাস্টার, সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দেওয়া, উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত, সুফিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক। তো এরা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এরা উঠে এসছে, বলছে আইসি দাবাং। আরে কি দাবাং? আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি? কি করবি? করতে পারবি কিছু? পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো। এই নন্দীগ্রামে টাকা তোলার জায়গা নেই, জাতীয় সড়ক নেই, বর্ডার নয়, গরু পাচার করতে পারবে না। কতগুলো লটারি চালায় পুলিশ জানেন? মারা আছেন। কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন। সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে, সপ্তাহে 10,000, মাসে 30,000 করে টাকা তুলে নিয়ে আসে। এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালিও বলুন, সব জায়গায় একই জিনিস হচ্ছে। কোন রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে, সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয়। কিন্তু এরা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করে না, আর সরকারের কাজ করে না, দলের কাজ করে, তোলে। আর পুলিশের নিচের তলা নয়, আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে, হাত দেয় না। বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, বউকে গয়না কিনে দেয়, আর যত রকম লাক্সুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা। নিচের তলার পুলিশ দিয়ে পায় না, রেশন পায় না, তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত।